উপস্থিত রয়েছেন নীলফামারী জেলার বিএনপির অন্তর্গত সকল অঙ্গ সংগঠন সংগঠন এবং 2 নম্বর ওয়ার্ডের ব্যক্তিগত সকলকে আমার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের এই ওয়ার্ডে আজকে আসলে পৌরসভার মিটিংয়ে আমি রাজধানী একটা মিটিং করেছি সাংগঠনিক পৌরসভার মধ্যে সাংগঠনিক মিটিং পৌরসভা এবং এই সাংগঠনিক সভাটা ইনসিস্ট করেছে আমাদের জেলা বিএনপি অন্যতম সদস্য শেফাউল জাহাঙ্গীর রহমান। আমি মনে তাকে ধন্যবাদ জানাই। চিন্তা চেতনার মধ্যে থেকে মানুষের সুন্দর চিন্তাগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, ধন্যবাদ দিতে হবে, উৎসাহিত করতে হবে। আমরা পার্টি করতে করতে এমন হয়ে গেছি যে আমরা উৎসাহিত করতে ভুলে যাই, আমরা ভালো চিন্তা করতে ভুলে যাই। ভালো চিন্তা পার্টির জন্য খুব দরকার। আজকে 2 নম্বর ওয়ার্ডে এখানে এসে আমি আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেকেও গর্বিত মনে করেছি। কারণ 2 নম্বর ওয়ার্ডে এখানে যারা উপস্থিত হয়েছে তারা জেলাকে নেতৃত্ব দেয়। এখানে শ্রমিক দলের জেলা সভাপতি, এখানে স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি, এখানে আমাদের ছাত্র দলের জেলা সভাপতি, আমাদের কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কেন্দ্রীয় সদস্য সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছে যারা আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, তাদের মতামতগুলো শুনতে পেরেছি। আমি কিন্তু 2 নম্বর আমি পৌর বিএনপি সাধারণ সম্পাদক ছিল। 2 নম্বর ওয়ার্ডের সাথে আমার অন্তরের একটা সম্পর্ক ছিল। আমি কাজ করেছি আপনাদের সাথে। 2 নম্বর ওয়ার্ড থেকে আমরা ঝাঁকে ঝাঁকে লোক নিয়ে গেছি, মিছিল করেছি, মাইল খেয়েছি, দৌড়াদৌড়ি হয়েছে, অনেক সম্পর্ক 2 নম্বর ওয়ার্ডের সাথে ছিল। আমি মনে করি 2 নম্বর ওয়ার্ডের বিএনপি অত্যন্ত শক্তিশালী বিএনপি, কারণ এরা কাজ করতে জানে, সংগঠন কিভাবে সাজাতে হয়, কিভাবে কাজ করতে হয়। আমি ধন্যবাদ দেই 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ। সে 2 নম্বর ওয়ার্ড বিএনপি করতে গিয়ে অনেক সময় অনেকভাবে নির্যাতিত হয়েছে, আর তাকে আমি অনেক সময় চ্যালেঞ্জের মুখেও রাজনীতি করেছি। আমি জানি এই ওয়ার্ডে নিয়ামত, আমাদের নুর ইসলাম, এনাদের বিএনপির কতটুকু করণীয়, কতটুকু কাজ বুঝে নেওয়ার দায়িত্ব, তখন আমি কাজ বুঝে নিতাম। বিএনপিকে আমি ভালোবাসি, এই অন্তর থেকে ভালোবাসি। কাজ আমার নেতৃবৃন্দরা আমাকে কাজ বুঝে দিত, আমি নতুন নতুন কাজ দিতাম। আজকে নির্বাচনী আলোচনা করার আগে আমি বলতে চাই, নির্বাচন সাংগঠনিক শক্তিশালী বিএনপি না হওয়া পর্যন্ত এখানে বিএনপি কখনো জয়লাভ করতে পারে। আমরা কারো চিন্তা করে অমুক ভোট পাবো, অমুক তো নির্বাচনে আসতেছে না, তাদের আশা করে আমরা নির্বাচন করলে ওই নির্বাচন আমি মনে করি না আমরা জয়যুক্ত হওয়ার নির্বাচন। সুতরাং আমাদেরকে সাংগঠনিকভাবে আমাদের দক্ষতার মাধ্যমে আমাদের সুসাংগঠনিক অবস্থান তৈরি করি, নিজেদের অবস্থান একবার চাষ দিয়ে হলেও নির্বাচন আমরা ইনশাআল্লাহ বিএনপি জিতবে। আপনাদের মাধ্যমেই জিততে চাই। আমি সাংগঠনিক দক্ষতায় জিততে চাই, আমি ইউনিট থেকে জিততে চাই, আমি অঙ্গ সংগঠন থেকে জিততে চাই, আমি বিএনপি থেকে জিততে চাই। এখানে আমি আপনাদের সই দেখলাম, বিএনপির আমাদের এখানে নেতৃবৃন্দের মধ্যে 7 জন এসেছে। আমি মনে করি আমাদের এক বক্তা বলেছেন, আমাদের শ্রমিক দলের নেতা বলেছেন যে আমাদের কমিটি হলে সুবিধা হতো। আমিও বিশ্বাস করি, কিন্তু আমাদের যে নীলফামারীর অভিভাবক উনি একটা ফরম্যাট দিয়েছেন। ফরম্যাটের বিষয় হলো যে নেতা যারা হতে চায় তাদের কম্পিটিশন করার জন্য। কিন্তু আমরা জানি নীলফামারীতে বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে, এই পৌর ওয়ার্ডে আমাদের ইউনিয়নগুলোতে কম্পিটিশন হিউজ আছে, কিন্তু পৌর ওয়ার্ডগুলোতে আমি এর আগে পেয়েছিলাম। আমরা যখন করেছিলাম তখন পেয়েছিলাম, মাঝখানে একটা কম্পিটিশন কমে গেছে। আমরা কম্পিটিশন করার চেষ্টার জন্য আজকে এই প্রশ্ন করেছি। আমি চাই দেশনায়ক তারেক রহমানের সাথে যে ব্যক্তিটি মিটিংয়ে থাকবে, এখান থেকেই দেশনায়ক তারেক রহমান এই ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা বেস্ট অফ 5-এর সাথে মিটিং করবে, তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে।
এখানে পৌর ইউনিট হবে, তাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। যে ব্যক্তিটি দেশ নায়ক তারেক রহমানের সাথে কথা বলবে, আমি তাকে দেখতে চাই। আমি আপনাদের চোখ দিয়ে দেখতে চাই, আমার চোখ দিয়ে দেখতে চাই, বিএনপির চোখ দিয়ে দেখতে চাই, কর্মদক্ষতার মাধ্যমে দেখতে চাই। সুতরাং আপনারা যদি মনে করেন বিএনপিকে এইভাবেই করলেই হবে, আমাদের বিএনপির ভোট আছে, বিএনপির লোক বের হবে না, আমি এটা মনে করি না। বিএনপি যারা করবে প্রতিটি প্রোগ্রামে আসবে। এখন আমাদের সুদিন এসেছে ইনশাল্লাহ। আমরা তো আগে এরকম কি কথা বলতে পেরেছি? আমরা কি এইভাবে কে বসতে পেরেছি কোথাও? আমরা বসতেও পারিনি। তখন যদি হুইসেল দিয়ে আমরা পৌর থেকে মিছিল করে যেতে পারি, তাহলে এখন সুদিনেও কেন আমাদের বিএনপি একটা ঘরের মধ্যে একত্রিত হতে পারে না? আমি পৌর ইউনিটের প্রতিটি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের কথা বলি। আমাদের যুব দলের অনেক সিগনেচারের মধ্যে দেখেছি সিগনেচার করেছে, যুব দল এখানে উপস্থিত ভালো হয়েছে। আমাদের শ্রমিক দলের আলম বলেছে শ্রমিক নেতা, তার কমিটি আছে। এখানে স্বেচ্ছাসেবক দলের কি কমিটি আছে? এখানে কি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কমিটি আছে? সে বলবো যে তার কমিটি নেই। আমার তার কমিটি না থাক, তার তো এক অংশ ভোট তার হাতে। সে যদি শুধুমাত্র একটা কাগজ নিয়ে আমি তাকে ফর্ম দিব, মানে শুধু জায়গায় দেয় হিন্দুদেরকে, সনাতনী ভাইদের, যে ভাই এই ফর্মটা ফিল আপ করো বা এই সাদা কাগজের সইটা করো, সে মনের দিক থেকে বিএনপি হয়ে যাবে। এই কৌশলগুলো আনতে হবে না, আনার দরকার নেই, কমিটির দরকার, কাগজের দরকার, কৌশলিক হতে হবে। এখানে সনাতনী ভাইদের মধ্যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এখানকার কনভেনার আছে, জেলা কনভেনার এবং বিএনপির অন্যতম সদস্য। সে কিন্তু আমি দেখলাম যে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা জেলার প্রতিটা জায়গায় এত সুন্দরভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বের হয়ে পড়েছে। কিন্তু আমাদের পৌরতে বের হওয়ার জন্য যেভাবে বলবো যে আমি 20 জন বের করেছি 9টা ওয়ার্ডে, আমি সন্তুষ্ট না। আমি তাকে ধন্যবাদ দিই, সে ছাত্রদল থেকে গড়ে উঠেছে, কিন্তু তার কাজের প্রক্রিয়া থাকবে ভিন্নভাবে। তাকে কৌশলী হতে হবে, তাকে ফর্ম নিয়ে যেতে হবে, মা বোনদেরকে জাগাতে হবে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের বোন, মা, স্ত্রী, তারা কি আমাদের দলটা করে কি না সেটা আমাদের জানতে হবে। আমি আপনাদের কাছে এসেছি, আমি আসলে কমিটির উদ্দেশ্যেই এসেছি, সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে। যদি আমার কমিটির অবস্থা এই হয়, আমি সাংগঠনিক প্রক্রিয়া করে যাব। বিএনপির লেভেল থাকবে, বিএনপি এতজনের মধ্যে প্রতিযোগিতা করে এই ওয়ার্ডে বিএনপি দিতে চায়, তারেক রহমানের কাছে যেতে চায়। আমি বিশ্বাস করি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ যারা সম্পাদক যারা হয়, তারা কিন্তু জেলা বিএনপি একই ইকুইভ্যালেন্ট পদ, কারণ তাদেরকে ছাড়া জেলা বিএনপিও চলতে পারে না। ওয়ার্ড বিএনপি অত্যন্ত শক্তিশালী, আমরা যে কোনো জায়গায় যাই ওয়ার্ড বিএনপি ছাড়া চলে না। সুতরাং এই ওয়ার্ড বিএনপি সব জায়গায় এত শক্তিশালী, আমাদের পৌরতে শক্তিশালী কেন না? আমরা শক্তিশালী পৌর বিএনপির প্রতিটি ওয়ার্ডকে করতে চাই। এই ওয়ার্ডকে করতে গেলে আমাদের শ্রমিক দল, আমি তো এখানে শ্রমিক দল যৌথ সভাতে জানাতে এসেছি যে আমরা স্বেচ্ছাসেবক দলের যে আমার স্বয়ং বন্ধু যে তার আলাদা কমিটি থাকবে, শ্রমিক দলের কমিটি আছে, যুব দলকে আমি কালকে রাতে নিয়ে বসেছি, যুব দল তারা নিজস্ব কমিটি করবে। তাই আমাদের যদি সব মিলে লোক সংখ্যা না বাড়াতে পারি, ভোটে আমরা জিততে পারব। আমরা মহিলা সংগ্রহ করব, আমাদের মধ্যে যে কমিটিগুলো হবে তাদের ওয়াইফগুলা করবে। এখানে ছাত্র দলের সভাপতি আছে, জেলা সভাপতি, তাকে কাজ করতে হবে তার ওয়ার্ডে। সে তার ওয়ার্ডে যদি তার বাহিনী না থাকে, ছাত্র দলের বাহিনী না থাকে, তাহলে তার ওয়ার্ডকে কীভাবে সে নেতৃত্ব? প্রতিটি জায়গায় আমরা কমিটি করতে চাই। আমরা আপনাদেরকে জানাতে এসেছি যে আমরা আপনাদের শুধুমাত্র বিএনপির কমিটি করে আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনাদেরকে ঘরে ঘরে গেলাম, এটা না। আপনারা নিজ থেকে কমিটি করে উপরে নিয়ে আসেন। এখানে প্রতিযোগিতার পরে কে বিএনপি সভাপতি, কে বিএনপি সাধারণ সম্পাদক, কে বিএনপির অমুক হতে চান, বিএনপির প্রতিটি সদস্য একটা মূল্যবান হয়ে পড়েছে। আজকের দিনে আপনারা হয়তো 2 নম্বর ওয়ার্ডে কেউ বুঝতে পারছেন না যে আজকের দিনে বিএনপি কত মূল্যবান একটা দল পরিণত হয়েছে। আমি মনে করি আপনাদের এই মূল্যবান জায়গার মূল্যবান চিন্তা থেকে বিএনপিকে আরও শক্তিশালী করবে। আপনারা যদি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করেন, আমরা যেভাবে নিজেরা পৌর বিএনপি যারা নেতৃত্ব দিবে, আমি আপনাদের কথা দিচ্ছি, তারা সকলেই প্রতিযোগিতার মধ্যে নেতৃত্ব দিবে। তা আপনারা যদি পৌর বিএনপির নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ওয়ার্ড বিএনপির নেতৃত্ব সৃষ্টি হয়, তাইলেই তো শক্তিশালী হয়। আমি আপনাদের সকলকে মনে করি, সকলকে আহ্বান জানাই, আমরা শক্তিশালী বিএনপি করতে চাই, একবার চাষ করতে চাই। আমি চাষ করে যাব, আরেকজন ফল ফলাবে ইনশাল্লাহ। আমি মনে করি আমাকেই থাকতে হবে, কারণ আমি পৌর বিএনপি একবার
দায়িত্ব ছিলাম, আমি কি পরে ছিলাম? আবার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি জেলা বিএনপির দায়িত্ব নিয়েছি। আমিও কিন্তু 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম। ওয়ার্ড বিএনপি থেকে আজকে আমি জেলা বিএনপির সদস্য সচিব হয়েছি। সুতরাং দলকে ভালোবাসুন, একবার কাজ করুন, কাজের দক্ষতা, কাজের মূল্যায়ন আপনাকে নিতে হবে না, স্বয়ং আল্লাহ তালাই দিবে। সুতরাং কাজকে ভালোবাসুন, বিএনপিকে ভালোবাসুন। বিএনপিকে ভালোবাসলে ইনশাল্লাহ আপনাদের মূল্যায়ন আমরাই তো দেখছি। বিএনপি পরিবার, আজকে বিএনপিকে একটা পরিবারের তলে থাকতে হবে। আমরা আপনাদের সাথে চলতে চাই, আমরা আপনাদের সাথে মুখের ভাষা খারাপ করে চলতে চাই না। আমার আরেক বক্তা বলছে, খুব ভালো কথা বলছে, যে বিএনপির কথা বলে আমরা যে সুনামের জায়গা অর্জন করেছি, 5 তারিখের পরে আমাদের কিছু দুর্নামও হয়েছে। এই দুর্নামগুলো আমরা ঘোচাতে চাই। ঘোচাতে গেলে আপনাকেই ঘোচাতে হবে। আপনাদের কাছে সুনাম, আপনাদের কাছে এই দুর্নাম। দোষ হয় আপনাদের, গুণও হয় আপনাদের, কিন্তু ভোটটা কিন্তু ধানের শীষকেই পেতে হবে। আমাদের শেষ চিন্তা কিন্তু ধানের শীষ, শেষ চিন্তা খালেদা জিয়া, শেষ চিন্তা তারেক রহমান, শেষ চিন্তা আমাদের আগামী নীলফামারীর যে ভবিষ্যৎ তুহিন ভাই। সকল মিলে আমরা যদি আমাদের ভালো চিন্তাগুলো করতে পারি, আমরা যদি বিএনপিকে এভাবে ভালোবাসতে পারি, ইনশাল্লাহ নীলফামারীতে বিএনপি অবশ্যই উইন করবে, আপনাদের মাধ্যমে উইন করবে। আমি জানি আপনারা যদি এখনও কাজ না করি তাও 2 নম্বরে ওয়ার্ডে যাবে, কিন্তু জেতার বিষয়টা ভিন্ন। আমরা বিএনপি পরিবার নীলফামারীতে সুন্দরভাবে 2 নম্বর ওয়ার্ড বিএনপি যখন পার্টি অফিসে ঢুকবে, আমরা দেখাতে চাই যে এইভাবে করে সংগঠন সাজাতে হয়। আসাদুল হামিদ দুলু তার লালমনিরহাট জেলায় সংগঠন সাজিয়েছে, বগুড়ায় সংগঠন সাজানো হয়েছে, ফেনীতে সংগঠন সাজানো আছে। বাংলাদেশে প্রতিটা জেলা বিএনপি দুর্গ হিসেবে পরিচিত, প্রতিটা জেলায় কিন্তু সংগঠন সাজানো হয়েছে। আমাদেরকে এখানে কি কম দিয়েছে? আমরা কি আপনাদের নেতৃত্ব দেই নেই? 2 নম্বর ওয়ার্ডে কি জেলা নেতৃত্ব পায় নাই? তা আমরা কেন মন থেকে কাজ করতে পারি না? আমরা কাজ করতে গিয়ে কেন সংকীর্ণতায় ভুগি? আমরা একে অপরকে কেন আমরা হিংসামো করি? এই হিংসামোর জায়গাটা বিএনপিকে আপনাকে এটা শিখিয়েছে। আমি মনে করি আপনারা শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা চিন্তা করবেন, আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করবেন, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা চিন্তা করবেন, নীলফামারী অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিনের কথা চিন্তা করবেন। আমাদের কথা চিন্তা করতে হবে না। আপনারা শক্তিশালী হন, বিএনপি শক্তিশালী হলে আমরা অবশ্যই শক্তিশালী হব। সুতরাং আপনাদেরকে শক্তিশালী করার জন্য আর কি প্রক্রিয়া আপনাদের মাথায় আছে, কি প্রক্রিয়া করলে এখানে বিএনপি আরও বেশি শক্তিশালী করা যাবে, আমি এটা লোকদের কাছ থেকে অনেক সুন্দর নেতৃত্ব আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সামনের দিকে আমরা 2 নম্বর ওয়ার্ডকে বিএনপির জন্য যুবদল যাতে বিএনপির ওয়ার্ড কমিটিতে আমরা যে সদস্য সংগ্রহ করবো বা একটা খাতা নিয়েও যদি চাই আপনাদের কাছে, 2 নম্বর ওয়ার্ড যাতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, শ্রমিক দল এরা যেন বিএনপির ওই কাঠাতে না থাকে। আমরা 200 সদস্য করলে বিএনপির ওই 200 সদস্য, এটার জন্য আমাদের কাজ করতে হবে। এই কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা অবশ্যই আপনাদের মধ্য থেকে আমরা কিছু লোককে কাজের দায়িত্ব দিব। আমরা সই নিয়েছি আপনাদের মধ্য থেকে, এর মধ্যে আমরা কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ সামনের দিকে কিভাবে এই 2 নম্বর ওয়ার্ডকে আরও বেগবান করা যায় এই আহ্বান জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সাথে বারবার দেখা হবে, কাজের মাধ্যমে দেখা হবে ইনশাল্লাহ। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নীলফামারীতে বিজয় করব। আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।